মাকে আপনি মানতে পারবেন না কেন? ঘুম থেকে উঠে দেখবেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা। টাকা দিয়েছিলাম মায়ের জন্য, ছোট বোনকে দিয়ে দিয়েছি, অবাক কথা। তারপরে দেখি যেই ভাই টাকা দেয় না তারই ছেলেকে নিয়ে দিন রাত কথা বলে, অবাক কথা। সব সময় আমার বউকে গালি দেয়। আমার বউকে যে গালি দেয় সে গালি সহ্য করা যাবে না। তো এখন আপনারা দুই ভাই বোন মাত্র, বোনের বিবাহ দিয়েছেন, যে ছেলের সাথে ও ছেলে নিয়ে চলে গেছে দুবাই। এখন আপনার মা বিছানে পড়ে আছে, পেশাব পায়খানা করেছে বিছানে। আপনি এখন এসেছেন, আপনার বউকে বলে দেখেন যে মাকে দেখেনি কেন? ও বলবে তোমার মা অকথ্য ভাষায় কথা বলে, আমি দেখব? কাপড় পরিষ্কার করবেন আপনি, কাপড় খেঁচে দিবেন আপনি, গোসল করিয়ে দিবেন আপনি, গাও মুছে দিবেন আপনি, পানি খরচ করে দিবেন আপনি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি। আপনার মায়ের যা যা প্রয়োজন আপনি তাই করবেন। মনে রাখেন, যেদিন আপনি আদর করছিল, আপনাকে আপনি কোলে ছিলেন, বারবার পেশাব করছিলেন, আপনার মা আদর করে বলেছিল এত পেশাব করিস কেন রে, এটা আদর করে, এত পেশাব করিস কেন রে। আজকে আপনি এইটা আদর করে বলতে পারবেন না, হ্যাঁ আম্মা এত পেশাব করলে কি আর এগুলো কাপড় চোপড় ঠিক রাখা যায় নাকি? এই ভাষা আপনার মুখ দিয়ে বের করার অধিকার নেই। হিসাবে দেখা যাবে জীবনটা আপনার 16 আনাই মিছে। সবচেয়ে যেটা দামি জান্নাত সেইটা পাওয়া যায় সদাচরণ দিয়ে। সবচেয়ে যেটা দামি জান্নাত সেটা পাওয়া যায় সদাচরণ দিয়ে। এই ছেলে, এই যে এখানে ছেলেগুলো কথা বলছে তোমরা দেখো না, যাও বন্ধ করো, ওদেরকে ওইদিকে চলে যেতে বলো, ফাঁকা করো মধ্যে, আমি কথা শুনতে পাই তুমি শুনতে পাও না, যাও ওদেরকে চলে যেতে বলো, ওইদিকে যেতে বলো। হাট বাজার তো মেরে খেয়েছে, অন্যদিন আর হাট বাজার করা যাবে না, আজকে জিনিস কিনতে হবে। আপনার একটু শরম হয় না? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু হায়া হয় না? আপনি নিজেকে মানুষ মনে করেন না? আজকে কেন জিলাপি কিনতে হবে? আজকে তো আমি এসেছি কষ্ট করে, আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আপনি কোন শরমে দোকানে বসে জিলাপি খান, চা খান? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার মানবতা নাই কেন? আপনার বোধোদয় নেই কেন? নির্বাচন করে করে একবারে গরু ছাগল হয়ে গেছেন। বল হিসাব, এই চরিত্র থেকে ফিরে আসতে হবে। আমি আপনার বাড়িতে এসেছি, আমি আপনার বাড়িতে এসেছি, আপনি ওখানে কেন? ওখানে কেন? আপনি আমাকে কি দেখাতে চান? যদি বিদ্যা দেখাতে চান ঘুঘুরা তুলে দেব, যদি পয়সা দেখাতে চান তাহলে আপনি একজন রাস্তার ফকির, আপনি মনে রাখবেন। কি দেখাতে চান? এসেছি আপনার বাড়িতে এসেছি, নিজ কাজ বন্ধ করে এখানে এসে বসে থাকবেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাব ইরা জাহিরুহা মিন বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলো ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা ভালো, যার সদাচরণ আছে, চাল চলন ভালো, সেই এই জান্নাত পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এক আশ্চর্য ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাররাহু, যে চায় আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় যে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, ওয়া ইনশাআল্লাহু ফি আসরিহি, তার বয়সটা একটু বেশি হয়ে যাক, যে অনেক দিন বাঁচতে চায়, যে টাকা পয়সা চায়, সে যেন ফালেসেল রাহেমাহু, সদাচরণ করে। সদাচরণ করলে বয়স বেশি হয়,
সদাচরণ করলে টাকা পয়সা বেশি হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার যে বয়স লেখা হয়েছে, আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন তাহলে আল্লাহ ওটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্য লেখা হয়েছে। যেদিন মায়ের পেটে আপনি 340, সেদিন ওটা পুনরায় রিনিউ করা হয়েছে, আপনি ওইটা নিয়ে এসেছেন দুনিয়াতে। কাজেই মাস্ক মুখে দিয়ে করোনা ঠেকাবেন, এটা বাতিল। আমি করোনার 5 পয়সা দাম দিনি কোনোদিন, 1 মিনিটের জন্য দিনি। আপনি করোনা দিয়ে মাস্ক দিয়ে করোনা থেকে যদি বাঁচতে চান, এটার এজেন্ট এটাই যদি হয়, তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। ওরা দেশের পানি খায় না, বিদেশি পানি খায়। আর যার করোনা হয়েছে ওর পাশে ওর স্ত্রী যাচ্ছে না, অবাক রোগ, স্ত্রী যেতে চায় না। স্ত্রীকে স্বামী বলছে তুমি আসিও না, ছেলেরা বলছে আম্মা যায় না, আম্মা যায় না। আর ওর যেটুকু উচ্ছিষ্ট খাওয়ার সেটুকু ফেলে দিয়েছে, ওইটুকু আবার ফকিরে কুড়িয়ে খাচ্ছে, তার করোনা হয় না। অবাক কথা, মানুষকে একেবারে মুশরিক করে দুনিয়া থেকে বিদায় করার বহু পথ, মানুষ যেন ভালো থাকতে না পারে তার বহু পথ। মসজিদের 2 দিকে আছে টাইলস লাগানো আছে, কাবা ঘরের খালি ঝক 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 করছে, উপরে লাল বাতি দেওয়া আছে, নামাজ পড়া নিষেধ। ভিতরে ঢুকলে নিজেকে দেখা যাচ্ছে, এত উন্নত মানের টাইলস দেওয়া আছে মসজিদে। যায় নামাজি খালি ঝক 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 করছে নকশা, আর দেখতে দেখতে সময় শেষ। তার মানে যেন আপনার ইবাদত না হয় তার পথ কত দেখেন। আপনার স্ত্রী বাজার থেকে, রাজবাড়ি বাজার থেকে যে তরকারি রাখা বাটিটা নিয়ে এসে, সেটা হলো কাতল মাছ, আর আয়নাটা হচ্ছে রুই মাছ, আর প্লেটটা হচ্ছে চিংড়ি মাছ, আর আপনার বাচ্চার পেশাব পায়খানার পটটা হচ্ছে ঘোড়া, আর আপনার ছেলে মেয়ের জন্য যে কাপড় নিয়েছেন তাতে আছে কাটন। এবার দেখি বাঁচেন কিভাবে। আর বাড়িতে সব পুতুল, মৌলানা সাহেবের বাড়িতে পুতুল বাচ্চার হাতে। ধর্ম কেমন হয়ে গেছে! অথচ পুতুল হোক, কাতল মাছ হোক, রুই মাছ হোক, কোনো প্রকার আয়না, কোনো প্রকার কাটন। আপনাদের বাড়িতে ওই যে পটটা, বাচ্চার পেশাব করা পটটা, ওটা আমাদের বাড়িতে গেলে 3 মিনিট থাকবে না। হয় ফিরিয়ে দেওয়া হবে, না হয় বাইরে ফেলে দেওয়া হবে, না হয় পুঁতে দেওয়া হবে, না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া হবে। আপনার বাড়িতে দিন দিন আছে। আপনিও মাস্টার ডিগ্রি পাস মানুষ, কলেজের শিক্ষক, আপনার স্ত্রীও মাস্টার ডিগ্রি পাস, হাই স্কুলের প্রধান শিক্ষিকা। কত সুন্দর বিদ্যার অধিকারী দুইজন মিলে। এই বিদ্যা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম এমন নয়। এই বিদ্যার 5 পয়সা দাম ধর্ম দেয় না। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণ একদা বললেন, আল্লাহর নবী, মা খায়রু মাতুল ইনসান, আল্লাহ যে নিয়ামত মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে নেয়ামত দিয়েছেন 2 হাত নেয়ামত, 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন আরেকটা হাতের কত দাম। তাহলে বোঝা যাবে যে 2 হাত কত বড় নেয়ামত। 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করেন যে 1 পা না থাকলে কত সমস্যা। তাহলে বোঝা যাবে যে 2 পায়ের কত দাম। তো 2 পা নেয়ামত, 2 হাত নেয়ামত, 2 চক্ষু নেয়ামত, বাড়ি গাড়ি নেয়ামত, বউ ছেলে মেয়ে নেয়ামত, চাকরি নেয়ামত। তো আল্লাহর নবী, আল্লাহ তো মানুষকে অনেক নেয়ামত দিয়েছেন, তো সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? ভালো চাল চলন, এটা হলো নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত।
মানুষে বলে ওই ছেলেটা খুব ভালো, এই দেখেন এর নাম ভালো আচরণ। মানুষে বলে ছেলেটা খুব ভালো, চাল চলন খুব ভালো, তাই না? হ্যাঁ ঠিকই বলছেন, ছেলেটা আসলেই খুব ভালো, এই যে দেখেন এর নাম ভালো চাল চলন। ওর কথা বলছিল দুনিয়ার শয়তান, বদটা খালি ধোকাবাজ, মিথ্যা কথা বলে, দোমুখার কথা বলছেন, এ দেখেন চাল চলন কি জিনিস। মানুষে বলে না এইভাবে, ও ওর কথা বলছিল দুনিয়ার শয়তান ছেলেটা, একবারে উলট পালট কথা বলে, সকালে একটা বলে বিকালে একটা বলে, এ দেখেন খারাপ চাল চলন। চাল চলন কি জিনিস, সদাচরণ কি জিনিস? পৃথিবীতে এক নম্বরে সদাচরণ চালু হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে সদাচরণ কি? সেটা হলো শিরক করা হবে না। তারপরে সদাচরণ হলো মা বাপ, যতই সমস্যা ঘটুক জোরে কথা বলা হবে না। তারপরে হলো ভাই, এর সাথে টিকে থাকা কঠিন। সারা রাত বউ যা বলেছে তাতে আর ভাইয়ের সাথে থাকা যাবে না, যায় না, খুব কঠিন। হ্যাঁ অনেকে আছে ভাইদেরকে পড়াশোনা করাচ্ছে, বিবাহ শাদী দিয়ে দিচ্ছে। এক লোক কালকে বসেছিলাম দিনাজপুরে, তো বলছে, আমি বলছি আপনারা কয় ভাই? বলে 4 ভাই। বলে আর সবাই? হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ সব ভাইকে ব্যবসা করতে টাকা দিয়েছি, এই তুই এভাবে কর, তুই এভাবে কর। আমি সবকে টাকা দিয়ে দিয়ে সবকে আমার কাছাকাছি করার চেষ্টা করেছি। কিন্তু পৈতৃক সম্পত্তি নয়। আর ও নিজে বলছে যে আমি এইসব এই ছোটখাটো একটা ব্যবসায়ী ছিলাম, বাদাম বিক্রি করতাম, ভালো ধনী মানুষ। এখন সব ভাইগুলোকে নিজের মতো করার চেষ্টা করেছে। এটা একটা মানুষ। আর একজন আর ওই ভাইকে এদিক দিয়ে হাঁটতে দিবে না, সেই জন্য কি করে রেখেছে? বেড়া দিয়ে রেখেছে, এদিক দিয়ে আসতে দিবে না, আসতে দিস না। কিভাবে বের হয় তাকে দেখে ছেড়ে দেবো। সবচেয়ে শত্রুতা তার ভাইয়ের সাথে করতে হবে। আল্লাহ বলছেন ও হচ্ছে সবচেয়ে কাছের মানুষ, এর সাথে টিকে থাকা কঠিন। সম্মানিত দ্বীনী ভাই বোন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, মাল বিররু আল ইসমু, আল্লাহর নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ নবী বলেন, তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এটা কি মনে থাকবে? এটা জিজ্ঞাসা। জিজ্ঞাসাটা কি বলেন তো? পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। তো আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ্জুদ, আল্লাহ নবী বলবেন নেকি হলো হজ, তো আল্লাহ নবী বললেন নেকি হলো রোজা। এগুলো না বলে আল্লাহ নবী বলছেন নেকি হলো হুসনুল খুলুক, ভালো আচরণ। নেকি হলো ভালো চাল চলন, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো আচরণ। অবাক হতে হয়, পৃথিবীতে 2টি বড় বড় নেকি একটা নেকি দিয়ে পাওয়া যায়, তার নাম সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিনুনা ইয়াজিদুনা বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। একজন মুমিন পুরুষ নারী নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি পায়, সদাচরণে তত নেকি পায়। নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি পায়, সদাচরণে তত নেকি পায়। আবার 2টা বড় ইবাদত যার বিনিময় জান্নাত। এক, নিয়মিত সিয়াম রোজা, নফল রোজা, বৃহস্পতিবার সোমবার। বৃহস্পতিবার মনে হয় ছিলেন, যদি না থেকে থাকে তাহলে সামনে বৃহস্পতিবার শুরু করবেন সোমবার। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করেন। আমাদের নবী বলছেন, আমি বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকা ভালোবাসি, এই জন্য যে বৃহস্পতিবার সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি। ওয়ানা উহিব্বু আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার মন চায়, আমি ভালোবাসি, আমার যখন পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হবে তখন দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো সাপ্তাহিক রিপোর্ট দেখো, তুমি আমার সিয়াম অবস্থায় দেখো। কথা বুঝাতে পারিনি মনে হয়। এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উনি কোন কোন দিন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার সোমবার। কেন থাকতেন? মানুষের পাপ নাকি সাপ্তাহিক এই 2 দিনে পেশ করা হয়।
আর বাৎসরিক পেশ করা হয় শাবান মাসে। তো একজন সাহাবী বলছেন, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? খালি সিয়াম আর সিয়াম, একবারে প্রথম থেকে না 25, 26, 26, 27 পর্যন্ত এত সিয়াম থাকেন কেন? তখন তিনি বলছেন, শোনো, শাবান একটা মাস, রজব ও রামাজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। ওয়ানা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সায়েম, আমি চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে যখন দেওয়া হবে তখন আমাকে সিয়াম অবস্থায় দেখুক। আমি তো আর জানি না সেদিন কোন দিন, তাই আমি বেশি বেশি সিয়াম থাকি খালি রিপোর্ট ধরার জন্য। আমি বেশি বেশি সিয়াম থাকি খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা, রাজবাড়ি, ফরিদপুরের লোকেরা জেনে নিল সেই দিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান রোজা থাকে। একবারে নগদ মিথ্যে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ জানতে পারলেন না সেদিন 15ই শাবান, যার করে পুরো মাসটা সিয়াম থাকার চেষ্টা করলেন রিপোর্ট ধরার জন্য। আর আমি আর আপনি জেনে নিলাম, ধর্ম পাগল হয়ে গেছে। মনে থাকবে না মনে হয়। আল্লাহ নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন কেন? বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় ধরার জন্য। বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় ধরার জন্য। আপাতত বৃহস্পতিবার, সোমবার চালু করেন, দেখা যাক। নিয়মিত সিয়াম থাকে যে ও যত নেকি পাবে, আপনি সদাচরণে তত নেকি পাবেন। নিয়মিত রাত 2টা, 3টা, 1টায় উঠে তাহাজ্জুদ পড়ে যে ও যত নেকি পাবে, আপনি সদাচরণে তত নেকি পাবেন। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। অটোটা ওখানে দাঁড়িয়ে আছে, একজন উঠে বসে আছে। তা আমিও গেছি, আমি উঠেছি, ছেলেটা টান দিয়েছে, আমি ধাক্কা খেয়ে তার গায়ে পড়ে গেছি। তো আমাকে বলছে, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। আবার বলছে, আপনার চোখ নাই, দেখতে পান না আপনি? গায়ে, মানুষের গায়ে ভাবে পড়েন, আপনার চোখ নাই, দেখতে পান না? এটা আচরণ। দাম্ভিকতা দেখে একদিন বাঁচতে চাইবেন না, দলীয় ক্ষমতা দেখে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। হালাল রুজি উপার্জন করেন, বাস 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আড্ডা পিটিয়েন না, কোরআন তেলাওয়াত করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। তো সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা। দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। জরুরি প্রয়োজন হলে সালাম দিয়ে, ভাই আপনার সাথে একটা কথা বলতে এসেছিলাম, এখানে বলবো কি? হ্যাঁ বলেন। ও আম্মা আপনার সাথে একটু কি কথা বলবে, সেই জন্য ডেকেছিল। তা আপনি কালকে আসেন ভাইয়া তাহলে? আচ্ছা ঠিক আছে, কথা শেষ, সালাম দিয়ে চলে আসেন। দোকানে এসেছেন, কি নিবেন? আমাকে 1 কেজি লবণ দেন। আসসালামু আলাইকুম ভাইজান, লবণ আছে? হ্যাঁ আছে। 1 কেজি লবণ দেন, 100 মরিচ দিন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। দোকানে বসবেন না। কই আমাদের জামিয়া সালাফিয়ার ভিতরে তো চায়ের স্টল আছে, আমি তো 1 মিনিটের জন্য কোনোদিন বসিনি। বাজারে ঘুরে যে তার হাদিস শোনা যাবে না। বক্তা সাহেব তো বুঝছেন, এমনি সুন্দর করে বসে স্টলে খাচ্ছে, কত কি যে করছে, গল্প জমাচ্ছে। আর এদিকে আপনাদের বাড়ির মুরব্বী মাথায় টুপি দিয়ে আছে, এশার নামাজ পড়ে এসে দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে। ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে। জান্নাতের অত দামি মেয়ে ভোগ করা যাবে না, ভুল হিসাব। রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে, টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে জান্নাতের মেয়ে পাওয়া যাবে না। ওরা খুব দামি। জান্নাতের মেয়ে এত দামি, যাদেরকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি। ওরা এত দামি, যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর।
ভিন্ন ধরনের নারী তারা। আল্লাহর নবী বলছেন হজবতিন নার বিশ্বত হজবতিল জান্নাত বিল মাকারে, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। চারটে জিনিস পালন করিয়েন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না পিটা। বসে গল্প করেছেন, এমন কথা বলেছেন যেই কথা পাপের পাল্লায় তুলে দিলে সারা জীবনের নেকি এইদিকে দেওয়ার সমান হবে না। কাজেই যেখানে অপ্রয়োজনীয় কথা আছে সেখানে যাবেন না। আল্লাহ নবী একদিন বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যা উবকি তুমফে হোসালাতে মিনান নাসে, যখন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, সবাই হবে পশু প্রাণীর মতো, সবাই হবে আগাছার মতো, ওয়াদা অঙ্গীকার থাকবে না, আমানতদারি থাকবে না, সবাই হবে বিশ্বাসঘাতক, গদ্দার, আত্মসাৎকারী। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। তো সাহাবীগণ বললেন যে বলেন তাহলে আপনি কি করতে বলছেন বলেন, সেদিন কি করব বলেন। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, 1 আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো, মুখে কথা বলিও না, ভালো ছাড়া মুখ খুলব না। 2 আলজেম বাইতাক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, কাজ শেষে এগুলো বাড়ি চলে আসবা, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না। 3 পাপের জন্য কাঁদো। অন্য এক বর্ণনায় এসেছে, ভালোটা নেও, মন্দটা ছেড়ে দাও। এ হলো 3টে কথা। আর পাপের জন্য কাঁদো যখন বলা হয়েছে, তখন আর একটা কথা আছে যে গরু গাভীর ওলান বাঁট বান চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট চাপ দিয়ে, বানটা চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়া তার তেমনি অসম্ভব। তখন তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1 আল্লাহর ভয়ে কাঁদে যে, 2 আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, 3 অপর নারী বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এটা খুব কঠিন, এ জান্নাতে যাবেই। তাহলে আপনার মোবাইলের কি হবে, তাহলে আপনার টিভির কি হবে? টিভির খবর যদি দেখতে চান তাহলে এভাবে বসতে হবে, এইভাবে বসতে হবে। আচ্ছা, রং মাখানো মেয়েটার মুখের উপরে তাকিয়ে খবর শুনবেন? ধর্ম এত পাগল? আপনি প্রাইমারি কি গার্লস স্কুলের হেডমাস্টার, কি বুঝাতে চান আপনি আমাকে? আপনার জন্য চলছে, সেজন্য সবার জন্য এটা। আপনি কান্নাকাটি করেন না রাতে, সেজন্য পৃথিবীতে কেউ কান্নাকাটি করেন আপনি মনে করছেন? আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল, দিনরাত মেয়েদের সাথে কথা বলছেন, উঠছেন বসছেন, দেখছেন, গল্প করছেন, সেজন্য মনে করছেন পৃথিবী এরকমই? জি না, পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহর ভয়ে কাঁদে, এরকম কিছু করে না। সারা পৃথিবী জুড়ে মানুষ আছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা বিদুআয়ে ওয়ালা ইয়াজিদু ফিল বিররে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বিরর। দোয়া করলে মানুষের ভাগ্য নতুন ভাবে লেখা হয়, সদাচরণে মানুষের ভাগ্য নতুন ভাবে লেখা হয়। দোয়া করলে মানুষের ভাগ্য কেটে দিয়ে নতুন লেখা হয়, সদাচরণে মানুষের ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লেখা হয়। সদাচরণ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান
ইয়াসুদ্দু বাজু বাজান সুমা সাব্বাকা বাইনা আসাবিহি। একজন মুসলমান আর একজনের সাথে থাকবে প্রাচীরের মতো, এইভাবে প্রাচীরের মতো। তারপর ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন, এইটা যেমন একটা আর একটার সাথে মিলে আছে, মানুষ মুসলমান তেমন একটা আর একটার সাথে মিশে থাকবে। আলেম ওলামারা তো একজন আর একজনকে গ্রহণ করতেই পারে না। আর জনসাধারণ তো মানে একজন আর একজনের বিরোধিতা না করলে, মামলা মোকদ্দমা কোর্ট কাছারি না করলে দিনই কাটে না। মামলা করবেন না জীবনে।